তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে ধারালো অস্ত্র ও বাঁশ দিয়ে এলাকায় বুথ সভাপতি ও তার প্রতিবন্ধী মানসিক ভারসাম্যহীন ভাইকে বেধড়ক মারধর করার অভিযোগ। নদিয়া শান্তিপুর আরাবান্দি ১ নম্বর পঞ্চায়েতের চাদরা এলাকার ঘটনা। ওই পঞ্চায়েতের ১৯ নম্বর বুথে বুথ সভাপতি মহাদেব নাথের অভিযোগ, রবিবার দুপুরে হঠাৎই তাদের বাড়িতে হামলা চালায় একদল দুষ্কৃতী এবং ধারালো অস্ত্র দিয়ে তাদের উপর চড়াও হয় এবং বিজেপি কর্মীর গুরুতর আহত। তাদের নিয়ে যাওয়া হয় শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে। চলুন দেখে নেব সেই ছবি। আপনারা দেখছেন নিউজ নদিয়া এক্সপ্রেস। চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার এবং ফেসবুক পেজটি ফলো করুন আর দেখুন নিউজ নদিয়া এক্সপ্রেস। ঘুরো নদীকে ঘুরো। প্রতিবন্ধী করে বেলায় নয় উনি ধরছে না, আমায় তোর বন্ধু কাকে মেরেছে? আমার আমার ভাই কেন? শুধু শুধু একদম আমরা বাড়িতে বসে দিচ্ছি, ওরা ঘর রাস্তা করছে, রাস্তা করে তো রাস্তা হয়ে গেছে, এখন রোটার দিয়ে ইয়ে করতেছে, হ্যাঁ হ্যাঁ ফিনিশিং করতেছে। আচ্ছা, তো ও আজ কদিন এই রাস্তা কথা আপ ডাউন করে, আমরা কিছু বলি না, আমরা হচ্ছে সকালে রাস্তা যেভাবে করবে করুক। সকালে রাস্তা হয়ে গেছে, আমার মকান মধ্যে কয়টা সুপারি গাছ আছে, ওই গাছগুলি রে ওই গাছে কাটি দিই আমি এই গাছ কাটতে পারবো না, আমার জায়গা। কে মেরেছে? কানাই আছে, কানাই বলাই বিজু, এটা কারা? ওরা তৃণমূলের তৃণমূলের গুন্ডা। আর আপনি? আমি বিজেপির সভাপতি। বিজেপি করার জন্য তো আমাকে মারামারি। কোথায় মেরেছে আপনার? বাড়িতে, আমার বাড়িতে। আপনার লেগেছে কোথায়? বাড়ির গাছগুলো কেটে ফেলছিল তৃণমূলের নেতারা রাস্তা করবে না। আর ওই ভাই, ভিডিও করাটা তার অপরাধ। ভাইকে ওই যে ভর্তি আছে। কি নাম ভাইয়ের? সহদেব না। আপনার নাম? আমার নাম মহাদেব না। দেখুন কিভাবে একজন বয়স্ক মানুষ, ওনার অপরাধ, উনি বুথ সভাপতি, দেখুন মেরে মাথা ফাটিয়ে দিয়ে ঝরঝর করে রক্ত পড়ছে। আরেকজন ওনার ভাই মানসিক প্রতিবন্ধী, তাকে আজকে এমন মারা মারলো, পায়খানা করে দিল। না নির্বাচন চলছে নাকি, না ছাগলামি চলছে? আর শান্তিপুরের পুলিশ এখনো পর্যন্ত কোনো ব্যবস্থা দেয়নি, শুধু মারছে একটা সাধারণ মানুষ। দেখুন একদম নির্বাক শ্রমজীবী মানুষ, কোনো অপরাধ করেনি, একটা কথা বলেনি। একটা কথা ওদের সাথে একটা কথাই বলি না, কিন্তু আমি ওর বলছি আমার ঘরের বলছি ভিডিও রেকর্ডিং এই দিন আমাকে ভিডিও করো, এই কথাটা এই শুধু এই কথাটা বলছি। এই কথা বলার পর ভিডিও করবো কেন? এই যে যাই লাঠি ছোটা দিই, ও হেঁসুলো আমাদের খুব ধরে আসছি, মানে পরিচিত আমার এই যে হেঁসুলো কি দিয়ে মেরেছে? হেঁসু দিয়ে আর এরকম বাঁশের বাটাম দিয়ে। আপনার ভাইকে কি দিয়ে মেরেছে? ওই যে বাঁশের বাটাম আছে আমার ঘরের সামনে, ঘর ভাঙছে যে আসলে এই যে ঘর ফিরেছে, ওই ঘর ভাঙা ঘরের থেকে বাটাম ওই ভাঙি এই এনে এখনো পড়েছে এই বাটাম দিয়ে। ভাই কি করেন? ভাই পাগল তো, এর বাড়িতে থাকে, বুড়ি গাড়ি চালে। সেই ভাইকেও মেরেছে? হ্যাঁ পাগল, তাকে মেরেছে? পায়খানা করেছে কাপড় ফ্যানতে দিতে আনতাম যাচ্ছিলাম আমি, ফ্যানতে এখনো আছে, ফ্যানতে পায়খানা করে ভরা হয়েছে বাড়ির লোকে, মানে একটা কুকুর এরকম করে মারা। পুলিশকে অভিযোগ জানিয়েছেন? হ্যাঁ। ব্যবস্থা নিয়েছেন? না পুলিশের আমি ইয়ে দিচ্ছি, অভিযোগ দিয়েছেন? হ্যাঁ। কিন্তু পুলিশ কি ব্যবস্থা নিল? কিছু নেই না এখনো, কিছু কোনো খবর নাই। আমাদের
পার্টির বুথ সভাপতি, শান্তিপুর ব্লক, রানাঘাট উত্তর পশ্চিম বিধানসভা কেন্দ্রের চাঁদরা গ্রামের, তাকে আজকে দুপুরবেলায় তৃণমূলের দুষ্কৃতিকারীরা মেরে মাথা ফাটিয়ে দিয়েছে। তার মানসিক প্রতিবন্ধী ভাই, তাকে এমন মারা মেরেছে যে তিনি পায়খানা করে দিয়েছেন এবং মানে খুব আশঙ্কাজনক অবস্থায় তিনি শান্তিপুর হসপিটালে ভর্তি হয়েছেন। পুলিশ 9 ঘন্টা পরেও এখনো পর্যন্ত স্পটে যায়নি, হাসপাতালে তাকে দেখতে আসেনি। আমরা পুলিশকে 24 ঘন্টা সময় দিচ্ছি, 24 ঘন্টার মধ্যে গ্রেপ্তার চাই, না হলে বড় আন্দোলন হবে, দফায় দফায় শান্তিপুর থানা অবরুদ্ধ হবে। কে মেরেছে, কেন মারলো? তৃণমূলের দুষ্কৃতিকারীরা, ওখানকার তৃণমূলের যারা দুষ্কৃতী বড় বড় নেতা উপপ্রধান, তারা সহযোগে মেরেছে। এইভাবে মারা ঠিক না, একজন মানসিক প্রতিবন্ধীকে এইভাবে মারা যায়? বিজেপি করে বলে অপরাধ, তার মাথা ফাটিয়ে দিতে হবে। তার বাড়ির গাছ, সেই গাছ কেটে ফেলছে তৃণমূলের নেতারা, তার অপরাধ? সে প্রতিবাদ করেনি, কিন্তু ভিডিওটা করেছে, ভিডিও করাটাই অপরাধ। এভাবে চলতে পারে? আমরা নির্বাচন কমিশনকে বলছি ইমিডিয়েট অ্যারেস্ট করতে হবে, নাহলে প্রয়োজনীয় আন্দোলনে নামবে সাধারণ মানুষ। অভিযোগ করা হয়েছে? হ্যাঁ, অভিযোগ করা হয়েছে, দুপুরবেলা অভিযোগ করা হয়েছে, এখন রাত্রির 9টা বাজে, কোনো ব্যবস্থা নেয়নি পুলিশ প্রশাসন। কি নাম আপনার? চঞ্চল চক্রবর্তী, সহকারী সভাপতি, শান্তিপুর পঞ্চায়েত সমিতি।